সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আবদুল্লাহ নাবিকদের আজ বিকেলে চট্টগ্রাম বন্দরে আনা হবে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের সদরঘাটে আছেন পরাগ আজিম। যাব তার কাছে। পরাগ, নাবিকদের চট্টগ্রামে আনার বিষয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? সামির, আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল সন্ধ্যায় ৬টা ৪০ দীর্ঘ ২ মাস প্রতীক্ষার পর যে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় এসছে এবং আগামী আজকে বিকেল ৪টা নাগাদ এটি চট্টগ্রাম বন্দরের জেটিতে অবতরণ করবে। তো এখানে আসার আগে আমরা যতটুকু খবর নিয়েছি একটু আগে, যে কুতুবদিয়া থেকে সেই নাবিকদেরকে একটি লাইটারেজ জাহাজে করে আনার কথা এবং তারা ১১টা নাগাদই রওনা দেওয়ার কথা রয়েছে, এমনটি আমাদের যে চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদ খবর নিয়ে আমাকে জানিয়েছেন। তো বিকাল ৪টায় তারা এখানে পৌঁছাবেন লাইটারেজ জাহাজ এমভি জাহানমনির মাধ্যমে, এবং এখানে তাদেরকে কয়েকটি স্পিড বোটে করে তাদেরকে বন্দরে নিয়ে আসা হবে কর্ণফুলী মোহনা থেকে, এবং এখানে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে। ২৩ জন নাবিকের যে দলটি জিম্মি দশা থেকে মুক্ত হয়ে কুতুবদিয়ায় এসেছে গতকাল এবং আজকে রওনা দেওয়ার কথা কিছুক্ষণের মধ্যে, তাদের যে রিপ্লেসমেন্ট, তাদের পরিবর্তে বাকি অন্য নতুন ২৩ জন নাবিককে কিন্তু ইতিমধ্যেই কক্সবাজারের কুতুবদিয়ায় পাঠানো হয়েছে। কারণ এমভি আবদুল্লাতে যে ৫৬,০০০ টন চুনাপাথর বোঝাই করে যে জাহাজটি এসছিল, সেই জাহাজের চুনাপাথরগুলো খালাস করে তারপরে আগামীকাল হয়তো সন্ধ্যা নাগাদ সেটি ওই নতুন যে ২৩ জন নাবিক আছে তারা চট্টগ্রাম বন্দরের জেটিতে নিয়ে আসবেন। আর আমি এর মধ্যে বলে রাখি যে প্রসঙ্গত গত ১২ই মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে জাহাজটি সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এবং সেখানে জিম্মি করা হয় ২৩ নাবিক সহ এই এমভি আবদুল্লাহকে, এবং পরবর্তীতে মালিক পক্ষের সমঝোতায় এবং বাংলাদেশ সরকারেরও নানামুখী তৎপরতায় সেই জাহাজ কিন্তু অবশেষে ১৩ই এপ্রিল দস্যুমুক্ত হয় এবং ১৩ই এপ্রিল সেই এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দরের অভিমুখে যাত্রা করে এবং গত ২৯শে এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে এটি চট্টগ্রামের কক্সবাজারের কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হয়, যেটি গতকাল ৬টা ৪০ সন্ধ্যায় এখানে পৌঁছেছে কুতুবদিয়ায়, এবং আমরা আশা করছি যে সেই নাবিকরা আজকে বিকেল ৪টার আগেই এই চট্টগ্রাম বন্দরে অবতরণ করবেন।